কোন পুরুষের জন্য স্ত্রীর সাথে সহবাস কখন হারাম? বলছেন যখন ঋতুবতী থাকবে, মাসিক অবস্থায় যখন স্ত্রী থাকবে তখন তার সাথে স্বামীর সহবাস করা হারাম। কতক্ষণ পর্যন্ত? হাত্তা তাতহুর, যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র না হয়ে যাবে। পাক পবিত্র হওয়ার অর্থ এই নয় যে মাসিক বন্ধ হয়ে গেলে যথেষ্ট। এই মশলা ভুল এবং দুর্বল এই মতটি। মাসিক বন্ধ হবে, তারপরে গোসল করবে। ফায়দা তাতাহহারনা, আল্লাহ বলছে, কোরআনে কারিমে আয়াত আসছে, যখন পবিত্রতা অর্জন করে নেবে। ফায়দা তাহরনা আল্লাহ বলেননি। যদি শুধু তাহর না বলতেন যে পাক হয়ে যাবে, মানে মাসিক বন্ধ হয়ে গেছে, পবিত্রতার সময় চলে এসছে। কিন্তু আল্লাহ ফায়দা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে। মাসিক বন্ধ হয়ে গেলেও নাপাক অবস্থায় রয়েছে যতক্ষণ একজন ঋতুবতী মহিলা গোসল না করেছে। ফায়দা তাতাহহারনা, যখন পবিত্রতা অর্জন করে নেবে তোমার স্ত্রী, ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, তখন তাদের কাছে আগমন করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যেমন দিক নির্দেশনা রয়েছে। জি, স্থানের ক্ষেত্রে যে দিক নির্দেশনা রয়েছে সেভাবে যেতে হবে। আপনি খেয়াল খুশি স্থান চয়েস করলে হবে না। জি। কিন্তু কোন ব্যক্তি যদি হারাম কাজে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ মাসিক অবস্থায় স্ত্রীর সাথে মেলন করে, তাহলে সে কাবিরা গুনাহ করল, বড় গুনাহ করল। তার জন্য প্রথম কাজ তওবা করা ফরজ। আর তওবার যে শর্তগুলি রয়েছে সেসব শর্ত তাতে বিদ্যমান থাকতে হবে। আল্লাহর হকের ক্ষেত্রে সম্পর্কিত হইলে তওবার শর্ত যে রয়েছে তিনটি, আর মানুষের হকের ক্ষেত্রে যদি হয় গুনহার বিষয়টি, তাহলে সেই ক্ষেত্রে অতিরিক্ত আরো একটি যে শর্ত রয়েছে, শর্তগুলি সবসময় আমাদের মনে রাখতে হবে। তওবা মানে শুধু আস্তাগফিরুল্লাহ পাঠ নয়, আল্লাহ তওবা করছি বলা যথেষ্ট নয়, বরং যে শর্তগুলি রয়েছে সেই শর্তগুলি পূরণ করতে হবে। গুনাহ বন্ধ করতে হবে, অনুতপ্ত হইতে হবে, আগামী যেন প্রতিজ্ঞা করতে হবে যে আমার দ্বারা এরকম কাজ হবে না। তওবা করা ফরজ। আর তার সাথে কাফারা লাগবে কিনা, একদল আইম্মায়ে কেরাম বলছেন না কাফারা লাগবে, এই মর্মে যে হাদিস রয়েছে। আর একদল ইখতিলাফ করেছেন, তাদের কাছে হাদিসটি সহিহ নয় বলে তারা বলেছেন না কাফারা লাগবে না, তওবা যথেষ্ট। কিন্তু যেহেতু হাদিস রয়েছে এবং বিজ্ঞ অনেক আইম্মায়ে কেরাম হাদিসটিকে আমলযোগ্য বলেছেন, সহিহ বলেছেন, সুতরাং কাফারা দেবে। কাফারার ক্ষেত্রে দুটো অপশন রয়েছে, দুটো অপশন অথবা করে রয়েছে। এর অর্থ কি? তাই লেখক এখানে ব্যাখ্যা করেছেন, ফাইন ওয়াতিয়াহা ফি আউয়ালিল হাইজ, মাসিকের প্রথম দিকেই অথবা মাঝামাঝিতে, যখন মাসিক মানে পুরো বেগে আসছে, সেই সময় যদি সহবাস করে ফেলে। মাসিকের আগেই তো তোমার জন্য ছাড় ছিল, কিন্তু মাসিক শুরু হতেই তুমি সহবাস করে ফেলে, কত বড় অপরাজিত। অথবা মাসিক মাত্র শুরু হয়েছে 2 দিন 3 দিন 4 দিন হলো, এতেই তুমি অধৈর্য হয়ে গেলে আর হারামে লিপ্ত হয়ে গেলে, তাহলে তার জন্য কঠোরতা রয়েছে। মাসিকের একবারে শেষ দিকে যদি হয় মাসিক এখন বন্ধ হবো কিন্তু এখনো মাসিক বন্ধ হয়নি, তাহলে সেই ক্ষেত্রে কাফারা হালকা রয়েছে। লেখক বলছেন যদি মাসিকের প্রথম দিকেই সহবাস করে ফেলে, ফালিহ দিনারুন, তাহলে 1 দিনার কাফারা দিতে হবে। ওয়াইন ওয়াতিহা ইনদা ইনকিতাইদ দাম, আর যদি স্ত্রী সহবাস করে মাসিক অবস্থায়, তার স্ত্রী রয়েছে, কোন সময়? যখন রক্ত বন্ধ হয়ে গেছে কিন্তু এখন গোসল করেনি। অনেক লোকেরা এই ভুল করে থাকেন, তাদের মযহাবের ভুল ফতোয়ার উপর আমল করে। ফালিহি নিসফু দিনার, তাহলে অর্ধেক দিনার কাফারা দিতে হবে। 1 দিনার কত? লেখক বলছে 1 দিনার হচ্ছে 4.25 গ্রাম।
তাহলে মাসিক অবস্থায় যদি প্রথম দিকে প্রথম মাঝামাঝিতে যদি স্ত্রীর সাথে সহবাস করে ঋতুবতী স্ত্রীর সাথে, তাহলে 4.25 গ্রাম স্বর্ণ, তাহলে স্বর্ণের 1 গ্রামের দাম। এই গত সপ্তাহে একজন আমাদের দিনী ভাই গোল্ড ফ্যাক্টরির মালিক, তাকে জিজ্ঞেস করলাম 500 রিয়ালের উপর, 530 রিয়াল পর্যন্ত পৌঁছেছিল। 500 রিয়ালই যদি ধরা হয়, 500 রিয়াল 1 গ্রামের, তাহলে 4.25 গ্রামের দাম কত হয় চিন্তা করুন, 2250 রিয়ালের মতো দাম। আর যদি মাসিকের শেষ দিকে, মাসিক যখন বন্ধ হয়ে আসছে সেই সময় যদি সহবাস করে, তাহলে তার অর্ধেক লাগে। তারপরেও সেটি আপনার 1000 রিয়ালের উপরে, 1100 1150 রিয়াল ধরেন। এতটা যদি লাগে, তাহলে চিন্তা করুন 1000 রিয়াল মানে বাংলাদেশের প্রায় 35,000 টাকার কাছাকাছি। তাহলে মোটামুটি 40,000 টাকার কাছাকাছি বা 40,000 টাকা। আর প্রথম দিকে হইলে 80,000 টাকা লাগে কাফারা, 2 টাকা কাফারা লাগবে।